একটু হলেও কম এটা বলবো, কারণ যদি একটু ভারতবর্ষের চেহারাটা দেখা যায় তাহলে মহারাষ্ট্র বা অন্যান্য জায়গায় যে চেহারাটা পশ্চিমবঙ্গে কিন্তু কতটা ভালো। আর ছোটো ছোটো কারণ আছে। বিশেষ করে আমরা ঠিক করেছি যে আমরা মুখ্যমন্ত্রীর কাছেই যাবো। হল সংক্রান্ত একটা বিরাট সমস্যা। আমরা থিয়েটার প্রেমী, আমরা রেগুলার থিয়েটার দেখি। আমি বহু থিয়েটারে মিউজিক করেছি, কিন্তু এত থিয়েটার অকুপাই করে নিচ্ছে সরকারি হল যে যারা গান বাজনার আয়োজক তাদের পক্ষে এটা একটা খুব কঠিন হচ্ছে। এবার আমরা নিজেরাও যে আয়োজন করি আমাদেরও যে অসুবিধে হচ্ছে না তা না, অনেক কষ্টে হল পেতে হচ্ছে। সেটা আমার মনে হয় একটা শুধু মার্গসঙ্গীত মানে সঙ্গীত জগতের পক্ষেই একটা প্রবলেম। তো সেটা আমরা অবশ্যই দরবার করবো। আজকে সেই নিয়ে আমরা একটা আলোচনাও করবো। আর এইখানে এই বাবা আলাউদ্দিন এবং মূর্তিতে মাল্যদান, এটা কিন্তু আমাদের আসল উদ্দেশ্য। আমাদের যারা যত পূর্বসূরি, যে সমস্ত বাঙালিদের জন্য আমরা আজকে ভদ্র সমাজে গান বাজনা করতে পারছি, রাধিকা মোহন মৈত্র, রাইচাঁদ পড়া, নগেন্দ্র কুমার গাঙ্গুলি, কৃষ্ণ কুমার গাঙ্গুলি, আরও অনেক মানুষ, গঙ্গোপাধ্যায়, সকলের মূর্তি তো আর বসানো সম্ভব নয়, কিন্তু আমরা প্রত্যেক সময় তাদেরকে স্মরণ করছি যে তাদের কারণেই আজকে সভ্য সমাজের এই মার্গসঙ্গীতের প্রতিষ্ঠা হয়েছে। তাই আমরা ঠিক করলাম যে এনাদেরকে শ্রদ্ধা জানাবো, কিন্তু এর মাধ্যমে সকলকেই শ্রদ্ধা জানাবো। আর আজকে ওই শুধু আলোচনাটুকু আমরা ঠিক করবো যে কীভাবে আমরা সরকারকে বলবো যে আমরা ফল নিয়ে খুব সমস্যায় আছি। আর এছাড়া কতগুলো কর মানে খুবই আমার কাছে খুব হাস্যস্পদ লাগে। যেমন যে কোনো আমোদ প্রমোদ অনুষ্ঠানে অ্যামিউজমেন্ট ট্যাক্স দেওয়া হয়, যেটা থিয়েটার দেয়, আমরা দিই। কেন দিই? আমরা তো প্রমোশন অফ কালচারে মার্গসঙ্গীতকে সারা পৃথিবীতে প্রচার করি, আমরা কেন ওই ট্যাক্সটা পাবো, যদিও সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়। তো এই ধরনের বিভিন্ন মনে করো প্রতিবন্ধকতা আসছে, যাতে একটুখানি মার্গসঙ্গীতটা আমার মনে হচ্ছে খুব একটা কমফোর্টেবল নয় পশ্চিমবঙ্গে। সেটা নিয়ে যদি একটু ভাবে তাহলে হয়তো আমরা আরেকটু বেটার জায়গায় নিয়ে আসতে পারি। মুখ্যমন্ত্রীর কাছে কবে যাবেন বলে? সেটা আজকে সকলে মিলে এখানে সমস্ত শিল্পীরা আসবে, তারা যেরকমভাবে ঠিক করবে আমরা সেরকমভাবে। আমরা নিজেরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ওয়েলফেয়ার সোসাইটি করেছি, ফর্ম করেছি, সেটা অবশ্য বিভিন্ন কাজ করার জন্য। যেমন আমি ব্যক্তিগতভাবে ব্লাড ক্যাম্প করি, মানুষকে সাহায্য করি, এরকম অনেকেই করে, অভিজিৎ করে, শুভঙ্কর করে, যার যার মতো করি। সেটা একটা কমন প্ল্যাটফর্ম যে সেখান থেকে আমরা কিছু কাজ করতে চাই। তো আজকে সেইখান থেকেই আর কি আমরা আলোচনা শুরু করছি। তারপরে গিয়ে ওনাকে বলবো আমরা আমাদের দিদির প্রতি খুব আস্থা আছে, অনেক সুবিধা উনি করে দিয়েছেন, এটাও আমার মনে হয় নিশ্চয়ই। যে চলটা আছে তাতে একটা ট্রেন্ড লক্ষ্য করা যায় যে মার্গসঙ্গীত বা ক্লাসিক্যাল গানের চর্চার ক্ষেত্রে একটা সময় লাগে, একটা ধৈর্য লাগে। সেইটা হয়তো আজকের কিছু প্রজন্মের কাছে দেখা যাচ্ছে যে তারা খুব দ্রুত শিখতে চাইছে। এই প্রবণতাটা, এটাকে আপনি কি চোখে দেখবেন? এই সাবজেক্টটায় আমাদের সাবজেক্টটায় অনেক মডার্ন চিন্তাধারা নিয়ে অনেক ধরনের প্রযুক্তির সাহায্যে এখন এই জিনিসটাকে করানোর চেষ্টা হচ্ছে, কিন্তু একটা মানে সাইজেবল অ্যামাউন্ট অফ টাইম না দিলে এই ক্লাসিক্যাল গান বাজনার একটা জায়গায় পর্যন্ত পৌঁছানো একটু মুশকিল। এবং এটা ঠিক কথা যে সবাই চটজলদি খুব তাড়াতাড়ি চাইছে, কিন্তু চটজলদি চাওয়ার সঙ্গে সঙ্গে যদি তার ভালো লাগা ভালোবাসাটা যদি বাড়তে থাকে, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে অনেকে, এটা একেবারে পরীক্ষিত সত্য, তারা কিন্তু তাদের ধৈর্যটা ফিরে আসছে। কারণ যত এই সাবজেক্টটা এমন যত থেকে তত আরও বেশি আনন্দ পাওয়া যায়, তত মজে যায়, সেই ব্যাপারটা হচ্ছে না তা নয়। কিন্তু হ্যাঁ, সবসময় কি আর সেটা সম্ভব হয়? সবসময় সেটা সম্ভব হয় না। তাদের বোঝানোর চেষ্টা হচ্ছে, তাদেরকে শোনানোর চেষ্টা হচ্ছে, তারা এইটাকে অবলম্বন করে অনেক ধরনের অ্যালায়েড গান বাজনা করার চেষ্টা করছে, সেটাও তো একটা লাভ। তো আমরা খুব অপটিমিস্টিক, আমরা তো আমাদের জন্য তো প্রচুর ইয়াং জেনারেশন আসছে গান বাজনা শুনতে। তো সেটা আমার মনে হয় যে পার্সেন্টেজে আসছে সেই পার্সেন্টেজটা একটু করে বাড়লেও অনেকটা ভালো। খুব সম্প্রতি কলকাতায় দুদিনের জন্য সফরে এসেছিলেন পাকিস্তানের প্রখ্যাত গজল সুফি গায়ক উস্তাদ গুল্লু। উনি
একটা সাক্ষাৎকারে আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন যে আমি খুব গর্বিত, এবং ওনার দুই পুত্রও এসেছিল এই শহরে। তারা বলেছেন আমরা এই প্রথমবার এই শহরে আসতে পেরেছি এবং আমরা খুব গর্বিত যে আমরা কলকাতার মতো একটা শহরে এসেছি যেখানে শিল্পের পীঠস্থান বলে আমরা মনে করি, এবং একটা অসম্ভব শ্রদ্ধা রয়েছে এই শহর সম্পর্কে। তো এই যে একটা আন্তর্জাতিক জায়গাতে একটা প্রতিবেশী রাষ্ট্র, এবং উনি বারবার একটা কথা বলেছেন যে কলকাতাকে সবসময় যে কোনো শিল্পী, সারা পৃথিবীর যে কোনো শিল্পীর কাছেই একটা ঈর্ষণীয় জায়গা, কারণ এখানে কলকাতার শ্রোতাদেরকে এখনো মনে করে যে অনেকটা কষ্টিপাথরে যাচাই করে নেওয়ার মতো। কলকাতায় যদি সেই রেকগনিশনটা পাওয়া যায় তাহলে সারা পৃথিবীতে জানে যে একটা অন্যরকম ব্যাপার আছে। তো সেইটা আমরা এখনো ধরে রাখতে পেরেছি, সেটা আমাদের খুব গর্বের ব্যাপার। তবে এত কিছু অনেক নেগেটিভ সাইডস আছে, গান বাজনা, অনেকেই বলে গান বাজনাটা সেই জায়গায় হচ্ছে না, তার মধ্যেও তো এইভাবে হচ্ছে। সুতরাং আমার মনে হয় একটু একটু করে পার্সেন্টেজ বাড়লেও তার একটা কিউমুলেটিভ এফেক্টে একটা ভালো কিছু আসতে চলেছে।